হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় কোটি টাকায় নির্মিত জলজীবন মিশন প্রকল্প ব্যর্থ। জলজীবন মিশন প্রকল্প থেকে এক ফোঁটা জলও পান না এলাকার বাসিন্দারা। কাটলিছড়া কেন্দ্রের রংপুর গ্রামে পানীয় জলের অভাবে মানুষের হাহাকার। অবশেষে পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদে নামলেন এলাকার বাসিন্দারা। প্রকল্পের কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় 3 মাসের পরই অকেজো হয়ে পড়ে জল সরবরাহ ব্যবস্থা। 1 বছর আগেই বিকল হয়ে পড়ে এই জল সরবরাহ প্রকল্প, কিন্তু কোনো গুরুত্ব দেননি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, যার ফলে রংপুর গ্রামের মানুষ পানীয় জলের সংকটে ভুগছে। নদীর জলেই তাদের ভরসা, তাই বাধ্য হয়ে প্রতিবাদে নামেন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাছে জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এলাকার বাসিন্দারা বহুবার নিজেদের খরচেই প্রকল্পের ছোটখাটো সমস্যা মিটিয়েছেন। বর্তমানে প্রকল্পটির এমন দশা যে মেরামত করতে অনেক টাকার প্রয়োজন, সেটা কর্তৃপক্ষকেই করতে হবে। অথচ জানানো সত্ত্বেও কেউ প্রকল্পটি দেখতেও আসেননি বলেই অভিযোগ। এখন পর্যন্ত মনে করুন আমরা 3-4 বার পিএইচটা খারাপ হয়েছে। খারাপ হওয়ার পরে তারা বিভাগীয় কর্তৃপক্ষরা জানানো হয়েছে, তারা কইছে যে আপনারা গ্রামে পয়সা কালেকশন করিয়া এটা ঠিক করা লাগে। তো আমরা দেখুন জল খাইতে লাগবো, এর লাগে আমরা পয়সা কালেকশন করিয়া 3-4 বার আমরা ঠিক করছি। এখন ফ্লাড গেছে, ফ্লাড যাওয়ার পরে আমরা মোটর খারাপ হয়ে গেছে, বড় ধরনের হিউজ অ্যামাউন্টের প্রবলেম হয়েছে। তো বিভাগীয় কর্তৃপক্ষরা জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত আইয়া ভিজিট করছে না। পানীয় জলের অভাব ভয়াবহ হয়ে উঠেছে। বাধ্য হয়েই গ্রামবাসী নদী থেকে জল এনে কাজ চালাচ্ছেন। পানীয় জলের অভাবে অসুখ বিসুখ হচ্ছে। এলাকায় প্রায় 100টি পরিবার পানীয় জলের সংকটে ভুগছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। আমরা দেখুন আজকে 100 পরিবার, প্রায় 120 পরিবার এই পিএইচির জল খাইয়া বাঁচের আর কি। কিন্তু আজকে ফ্লাডে এত হিউজ অ্যামাউন্টে ক্ষতি করছে আমরা। এখন পর্যন্ত ফ্লাডের পরে আমরা জল পাইছি না। আজকে দেখুন জলটা না পাইলে মানুষ বাঁচতে আজকে যান পরিবার আছে, এখন পর্যন্ত মনে করো বাচ্চারা অসুস্থ এই জলের লাগিয়া মনে করো জল খাইতে পারে না। নদী থেকে গিয়া জল উঠাইয়া আনিয়া ফিটকারি মারিয়া এরকম মনে করো সাকিয়া জল খাওয়ার আর কি। বর্তমানে সমস্যাটি নতুন নয়, প্রায় 1 বছর ধরেই পানীয় সমস্যায় জেরবার এলাকার মানুষ। জল সরবরাহ প্রকল্পে সমস্যা লেগেই থাকে। নানা ধরনের যান্ত্রিক গোলযোগের জেরে জল সরবরাহ প্রায়ই বন্ধ থাকে। 1 বছর থেকে পিএইচইউ আর পর থেকে লইয়া এখন পর্যন্ত পানি 1 সপ্তাহ দিলে 2 সপ্তাহ বন্ধ থাকে। আজকে মোটর নষ্ট হয়ে যায়, কালকে হগু নষ্ট হয়ে যায়, পরশু হটা হয়ে যায়, এইরকম এই 1 বছর থেকে চলিয়া যায়। ওই যে উপরের ট্যাঙ্কি যেটা বানানি হয়েছে, আইদিন পর্যন্ত জল উঠছে না। উঠলে এগু ট্যাঙ্কি নি না নিচে দি জল পড়িয়া নিচে মানুষ থাকলে মরবার ঢুকা জল পড়ে। জলের অভাবে গ্রামবাসী নদী বা পুকুর থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। গ্রামের অধিকাংশ পরিবার গরিব, তাদের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব নয়। এই প্রেক্ষিতে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী এবং জেলা শাসকের কাছে জল সরবরাহ প্রকল্পটি মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানান স্থানীয় গ্রামবাসী। এই 120 পরিবারের লগে আপনারা চিনিমিনি খেলবা না। আপনারা 120 পরিবারের জল লইয়া অন্য কোনো ব্যাপারে যদি হইতো তাহলে কোনো প্রবলেম আসলো না। কিন্তু দেখুন আমরা জল জীবন লইয়া কথা, আমরা জল পাইরাম না। আমরা নদীর থেকে ফসা জল উঠাইয়া আনি, দেখুন লেট্রিন বেটিন এই জল আমরা ব্যবহার করিয়া খাইতে কোনো বাধ্য। কারণ এই 120 পরিবার মানুষ গরিব পরিবার আছে, জল কিনিয়া খাইতে পারতো না, যার কারণে এইরকম ফিল্টার করিয়া জল খাইতে লাগে। তাইলে দয়া করিয়া আমরা ডিসি মহাশয় বা পিএইচই মন্ত্রীর কাছে আমি অনুরোধ করি আর যে আপনি দয়া করিয়া একটা কমিটি পাঠাইয়া পরিদর্শন করিয়া আমরা এই জিনিসটা সলভ করিয়া দেন দয়া করিয়া কাইন্ডলি। এদিনের প্রতিবাদের পর গ্রামের জলজীবন মিশন প্রকল্প মেরামতিতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।